আমি আচ্ছা ভালো হইলে তো আর সুদ খাওয়া যাইবে না। মরিগঞ্জ এলাকায় সুদ খাওয়া সুন্নাত কি? জোরে, আরো জোরে। এটা আজকেই কেবল শুনছেন, এর আগে শোনেন নাই? তারপরেও মরিগঞ্জ এলাকায় সুদ খায় না, ঘুষ নাই, কিস্তি নাই, আছে? তাহলে আমাদের বয়ান কাজে লাগে না এতদিন, তাহলে আজকের বয়ান কাজে লাগাইতে হইবে। আমি ভালো, কথা কয় না, আমি ভালো। আমি ভালো হয়ে গেলে তো আর কিস্তি দেওয়া সম্ভব না। আচ্ছা ভালো হয়ে গেলে তো বেনামাজি থাকা যাবে, কথা কয় না। ভালো হয়ে গেলে রোজার দিনে দোকানে পর্দা দিয়া খাওয়ার মতো দোকান মরিগঞ্জে নাই। রমজান মাসে এনও পর্দা দেয়। ও তাই ভাবছি যে আমগো ওদিকেই মনে হয়, এদিকেও রোজার দিনে পর্দা দেয়। আচ্ছা যদি ভালো হয়ে যায় তো আর পর্দা টর্দা চলবে না, কথা কয় না, চলবে? আচ্ছা ভালো হয়ে গেলে তো ওজনে কম দেওয়া যাবে না, ভালো হয়ে গেলে তো মালে ভেজাল দেওয়া যাবে না, ভালো হয়ে গেলে তো অন্যের আইল ঠেলা যাবে না, ঠিক নেই? শুধু একটা কাম করা যাইবে, ভালো হয়ে গেলে খালি কিস্তি দেওয়া যাইবে, এটাও যাইবে না। তাহলে আমার বয়ান আজকে রয়ে গেছে গা। আমি কইছি লম্বা সুরা কথা কইমু না, অল্প কথা কইমু। অল্প কথার বয়ান হলো এই যে আমি ভালো হয়ে যাব। কি হয়ে যাব? আরো জোরে কন্যা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কয় নিশ্চয়ই যারা ঈমান আনছো আর ভালো হয়ে গেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখছি। আল্লাহু আকবার, জোরে বলে। ওয়াদা কার? নিশ্চয়ই যারা ঈমান আনছে ভালো হয়ে গেছে, এই কথা কার? আল্লাহ কয় তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান খানা রেডি করে রাখছি। প্রিয় ভাইরা আমার, সারা জীবন বয়ান শুনছেন, আসলে আমরা একটা জিনিস কখনো জানি নাই যে আসলে আমার মূল্য কত, আমার দাম কত। যখনই জানতে পারবো আমার দাম এত, তখনই বুঝবো যে আসলে আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। মুসলমান ভাইরা, বাঘ 100 বছর না খায়া থাকবে কিন্তু ঘাস খাবে না। বুঝাইতে পারি নাই মনে হয়? বাঘ 100 বছর না খায়া থাকবে কিন্তু বাঘ ঘাস খাবে না। মুসলমান, তোমার মূল্য এত। তালুকদার বাড়ির সন্তান তো পথে ঘাটে ভিক্ষা করতে পারে না, কথা বলেন না কেন? এই জন্য জানতে হবে আগে আমার মূল্য কত। হযরতে জারুল্লাহ জামাখশারী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাশাফের মধ্যে লিখছেন, হযরতে পেয়ারা নবীর সঙ্গে ইদ্রিস নবীর সঙ্গে দেখা হয়ে গেছে স্বপ্ন যোগে। ইদ্রিস নবীকে আমাদের নবী প্রশ্ন তুললেন, কাইফা হালাতিল জান্নাহ ইয়া ইদ্রিস। ও ভাই ইদ্রিস, জান্নাতের পরিবেশটা কি একটু বলবেন আমাকে? ইদ্রিস নবী হাউমাউ করে কান্না শুরু করছেন। পেয়ারা নবী বলেন, আপনি কাঁদেন কেন? ইদ্রিস নবী বলেন, আপনি তো জান্নাতের অবস্থা জানতে চেয়েছেন আমার কাছে, আমি কি করে জান্নাতের পরিবেশ আমি আপনাকে শোনাইব? আমি তো জান্নাতে ঢুকবার পারি নাই। আমি জান্নাতে ঢুকবার জন্য 82 বার জান্নাতের গেটে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। কতবার? কতবার? যতবার গিয়েছিলাম জান্নাতের গেটে, ততবার আমি জান্নাতের গেটে ইদ্রিস নিজে লেখা দেখেছি, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। এটা এমন এক জান্নাত আল্লাহ বানায় রাখছে যেই জান্নাতে মুহাম্মদ এবং তার উম্মতের আগে কেউ ঢুকবে না। আস্তে সুবহানাল্লাহ কইলে হইবই না।
আরো জোরে। আজকের বালিশে মাথা রাইখা ঘুমাইবার সময় চিন্তা কইরা হিসাব নিকাশ কইরা এরপরে একটু ঘুমাইয়েন দয়া কইরা। চিন্তা করতে পারছেন ইদ্রিস নবী 82 বার গেছে, যতবার গেছে ততবার লেখা দেখছে এই জান্নাতে মুহাম্মদ এবং তার উম্মতের আগে কেউ ঢুকবে না। চিল্লা কর সুবহানাল্লাহ। পেয়ারা নবী ইদ্রিস নবীকে জড়ায় ধরে কাঁদেন আর কন, ভাই ইদ্রিস মনে কষ্ট পেও না, কিয়ামতের ময়দানে আমি যখন জান্নাত উদ্বোধন করব আপনাকে সঙ্গী করে নিয়ে উদ্বোধন করব। অসংখ্য অগণিত পয়গম্বর রাসূল এই জমিনে এসেছে, কোন নবীর জন্য মেরাজের মতো অনুষ্ঠান হয় নাই। আমাদের নবীর জন্য মেরাজের মতো অনুষ্ঠান হয়েছে। মেরাজ আরবি শব্দ, অর্থ হলো আল্লাহ নবীকে আসমানে দাওয়াত দিছে, উপরে উঠায় নিয়ে গেছে। কোন নবীর জন্য হয় নাই। আমগো নবীরে আল্লাহ আসমানে দাওয়াত দিছে। জিবরিল আমিন ফেরেশতাদের নেতা, তারে পাঠায় দিয়া কয় আমার বন্ধুরে সাথে করে নিয়ে আসে। আমি বরিশাল থেকে আসছি, এই পর্যন্ত জিজ্ঞাসা করতে করতে আসছি। সাথে একজন মানুষ থাকলে আর জিজ্ঞাসা করাও লাগবে না। কথা বলে ঠিক কিনা? পেয়ারা নবীকে দাওয়াত দিছেন, পথে গেলে কাউকে জিজ্ঞাসা করলে সময় ক্ষেপণ হবে, শানের খেলাফ হবে, এইটা যাতে না লাগে এজন্য জিবরিল আমিনকে পাঠায় দিয়া কয় আপনি যায়া, তুমি যায়া আমার বন্ধুরে সাথে করে নিয়ে আসো। জিবরিল আমিন নিয়ে চলছেন, পাশাপাশি দুইজনে যাচ্ছেন। জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, কাম আমরুকা ইয়া জিবরাইল, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল কয় লাস্তু আলাম, আমি আমার বয়স জানি না। আপনি যদি আমারে প্রশ্ন করেন হুজুর আপনার বয়স কত, আমি যদি কই জানি না, আপনারা পিছন দিয়েই ওঠা শুরু করবেন যে যেই হুজুর তার বয়স জানে না তার ওয়াজ উন্মুখ কেমনে? কথা বলেন ঠিক কিনা? জিবরিল আমিন কয় লাস্তু আলাম, নবী আমিও আমার বয়স জানি না। গায়রা আন্না ফিল হিসাবির রাবে নাজিমান ইয়াতলু ফি কুল্লি সাবিনা আলফা সানা বাররা ওয়াল্লাহি রাআইতুহু ইসনাইনি ওয়া সাবিনা আলফা সানা বাররা। ও নবী, আমি জিবরিল আমার বয়স সম্পর্কে বলতে পারবো না, তবে এতটুকু জানি চতুর্থ আসমানে একখানা তারকা উঠত, ওই তারকা উঠলে ৭০,০০০ বছর আসমানে দেখা যাইত, ডুবে গেলে আবার ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকত, ৭০,০০০ বছর পর পর আসমানে দেখা যাইত। ওয়াল্লাহি রাআইতুহু ইসনাইনি ওয়া সাবিনা আলফা সানা বাররা, আল্লাহর কসম করে বলি আমি জিবরাইল জীবনে ওই তারকা আসমানে উঠতে জীবনে ৭২,০০০ বার দেখেছি। নারে তাকবীর, নারে তাকবীর। পয়গম্বর বলেন, ভাই জিবরাইল এখন কি আর আসমানে ওই তারকা দেখা যায়নি? জিবরিল আমিন কয় না, এখন আর আসমানে দেখা যায় না। পেয়ারা নবী বলেন, আনা যালিকাল কাওকাবু, জিবরিল ভাই রে আল্লাহর কসম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম সেই তারকা। মুসলমান ভাইয়ারে, আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে ঘুমাইবার আগে চিন্তা করিয়া ঘুমাইও, কত দাম আর কত মান আল্লাহ পেয়ারা নবী আর তার উম্মতরে দিয়েছেন। একটু জোরে করে আলহামদুলিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত কইরা কইছিলেন, আল্লাহ এই নবীর আর এই উম্মতের এত মর্যাদা, আমার নবীগিরি লাগবে না, আমারে আখিরি জমানার নবীর উম্মত বানায় দাও। আল্লাহ এই মুনাজাত কবুল কইরা ইদ্রিস ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে উঠায় রাইখা দিছে। কিয়ামতের আগে আগে আমগো ভাই বানায়া, পেয়ারা নবীর উম্মত বানায়া ঈসা নবীকে আল্লাহ আবার জমিনে পাঠাইবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুরুতেই বলেছি খুব লম্বা সূরা, কথা বলে আমি সময় ক্ষেপণ করব না।
অল্প কিছু পরামর্শ দেওয়ার জন্য আজকে আসছি। শত কষ্ট করেও একটু পরামর্শ দিয়া যাইব, আমিও পরামর্শ নেব। যদি এই পরামর্শ মতো আমার জীবনটা চালাতে পারি, চলতে পারি, কিয়ামতের ময়দানে আমার মতো সফল কাম, আমার মতো কামিয়াব আর কেউ হবে না। আল্লাহ যেন কবুল করে না, জোরে বলেন আমিন। পবিত্র কালামে পাকের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সমন্বয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, ও দুনিয়ার বান্দা বান্দি, যদি আমি আল্লাহরে বিনা পর্দায় কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াইয়া আমারে দেখতে মন চায়, এটা জোরে কইবেন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের সামনে দাঁড়ায়, কিয়ামতের ময়দানে যদি আমার সামনে দাঁড়ায় দেখবার মন চায়, আমি আল্লাহরে বিনা পর্দায় যদি দেখতে মন চায়, আহারে মুসা নবী আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে যায়া আরিনি আল্লাহ বলছেন লান তারানি, আল্লাহ আমার একটু দেখা দাও, আমার একটু দেখা দাও। আল্লাহ বলছিলেন দেখবে না, দেখবে না। নাসর বান্দা 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে বসে রয়েছে। অবশেষে আমার আল্লাহ একটু ঝলকানি দিয়া দিছে, নূরের ঝলকানি। বেহুশ হয়ে মুসা নবী তুর পাহাড়ে পইরা রয়েছে, সহ্য করতে পারে নাই। মানসুর হাল্লা 40 বছর পর্যন্ত রাস্তায় রাস্তায় দৌড়াইছে আর কইছে, আল্লাহ আমার একটু দেখা দাও, আমার একটু দেখা দাও। ইমাম শাফির জীবনীতে বললাম, ইমাম শাফি 40 বছর পর্যন্ত খালি পায়ে খালি গায়ে রোজার কিনারায় দাঁড়ায় আমার মাওলারে দেখবার জন্য ডাকাডাকি করছে, জোরে কর সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন কয়, লিমান কানা ইয়ারজুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহরে দেখবি এমন যদি মনের ভিতরে তামান্না জাগে, এমন যদি মনের ভিতরে কামনা হয়, বাসনা হয়, আমি তোমার জন্য নীতিমালা দিয়া দেব। এই নীতিমালা যদি মাইনা চলতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে বিনা পর্দায় কামা লাইলাতুল বাদরে পূর্ণিমার চাঁদের মতো আমি তোমার সামনে দাঁড়ায়া তোমারে দেখা দিয়ে দেব। লিমান কানা ইয়ারজুল্লাহ, দেখবি মন যদি চায় আমি আল্লাহর সাথে দেখা করবি। ও মুসলমান ভাইরা রে, আজকের এই ময়দানে যারা উপস্থিত হয়েছি, আমাদের মনে কি আশা জাগে আল্লাহরে একটু দেখতে? কার কার মন চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলো বাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করে। আরো জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে অনন্তকালের জন্য যদি আমার আল্লাহ আমারে দেখা না দেয়, সময় কাটবে না, সময় যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি দেখতে মন চায় রে বুড়া, দেখতে মন চায় রে যুবক, দেখতে মন চায় রে মা বোন, দেখতে মন চায় রে কৃষক, দেখতে মন চায় রে ড্রাইভার, সারা জনম কষ্ট করে গাড়ি চালাইছো, আমার মাওলারে দেখলে পরানটা ঠান্ডা হয়ে যাইবে, এমনটা যদি মনের ভিতরে আশা জাগে, আমি তোমারে পরামর্শ দিয়া দিলাম। কি পরামর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আমার পয়গম্বর মুহাম্মাদের মধ্যে তোমাদের চলার মতো আদর্শ দিয়া দিছি, নীতিমালা দিয়া দিলাম, নীতি আদর্শ দিয়া দিলাম। এই নীতিমালা অনুযায়ী যদি চলতে পারো, আমি আল্লাহ কমিটমেন্ট করলাম কিয়ামতের ময়দানে বিনা পর্দায় আমি আল্লাহ তোমাদের দেখা দেব। আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলবেন ওয়াদা কার? আরো জোরে। আমার আল্লাহ মিথ্যা ওয়াদা করে, ভুল ওয়াদা করে, তার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, অবশ্যই আল্লাহ তাআলা তার কৃত ওয়াদা ভঙ্গ করেন না। জোরে কর সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে,
আমার পেয়ারা নবীকে কত ভালোবাসেন আল্লাহ। আমার নবীর মধ্যে তোমাদের জন্য আদর্শ দিয়া দিছি, এই আদর্শ যদি নীতিমালা অনুযায়ী যদি তুমি চলো, তাহলে কিয়ামতের ময়দানে আমার সাথে দেখা করবেন কে? 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 এইবার আওয়াজ দিয়া বলবেন আমার নবী কেমনে ঘুমাইছেন, আদর্শ আছে না নাই? আমার নবী রাস্তায় কেমনে চলছেন, নীতিমালা আছে না নাই? এ মুসলমান আওয়াজ দিয়া বলবা আমার নবী নখ কেমনে কাটছে, নীতিমালা আছে না নাই? আমার নবী পোশাক কেমনে গায়ে দিয়েছেন, নীতিমালা নাই? আমার নবী চুল কেমনে কাটাইছেন, নীতিমালা নাই? রান্না করে আমার নবীর নীতিমালা নাই, দোকানপাটে আমার নবীর নীতিমালা নাই, ফ্যামিলিতে নাই, সমাজে নাই, ব্যবসায় নাই, কথাবার্তায় নাই, সচিবালয় নাই, রাস্তাঘাটে নাই, খানা খাওয়ার প্লেটে নাই। ও বন্ধু কি বলবো, বাথরুমে কোন পাও দিয়া ঢুকবা আর মসজিদে কোন পাও দিয়া ঢুকবা, সেই নীতিমালা পর্যন্ত আল্লাহ আমার নবীর মাধ্যমে আমগো শিখাইছে। জোরে কোন ঠিক কিনা? বাথরুমে কোন পাও দিয়া? আলহামদুলিল্লাহ, একটু জোরে কোন না আলহামদুলিল্লাহ। জানা গেছে আপনারা জানেন। মসজিদে কোন পাও দিয়া? আরো জোরে মনে থাকে যেন, মসজিদে ভুলেও যেন বাম পা দিয়া ঢুকবেন না। কোন পাও দিয়া? আর বাথরুমে? এই বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বাইর করছে, সুন্নাত বিজ্ঞান নিয়ে আমি আজকের কথা বলবো না, অন্য একদিন বলবো। মনে যেহেতু উঠছে একটা কয়া দেই, বিজ্ঞানীরা ওয়েস্টার্ন কান্ট্রির বিজ্ঞানীরা, বড় বড় ইউনিভার্সিটির বিজ্ঞানীরা পেয়ারা নবীর এই হাদিস খানা নিয়ে গবেষণা করছে। খালি একটা হাদিস, নবীজি ডাইন পাও দিয়া মসজিদে যাইতে কইছে আর বাম পাও দিয়া বাথরুমে যাইতে কইছে। এটার কারণটা কি? তারা গবেষণা বাইর করছে, ডাইন পাশের অংশে শক্তি বেশি। আমাদের মারামারি লাগলে কোন হাত দিয়ে চালাই? বড়ি দিয়া, দা দিয়া কাটাকাটি লাগলে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন ডাইন দিকে শক্তি বেশি। এই জন্য নবীজি পেয়ারা নবীর হাদিস নিয়ে গবেষণা করে বের করছে এই যে একটা মানুষ ডাইন পাও দিয়ে মসজিদে ঢুকতেছে, এই সময় আজরাইল আইয়া গেছে, জান কবজ করিয়া ফেলাইছে। ডাইন দিকের শক্তি থাকার কারণে লোকটা মসজিদের মধ্যে যাইয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? মৃত্যু হয়ে গেল কোথায়? কথা কয় না, আরো জোরে। আর বাথরুমে কোন পাও দিয়া ঢুকতেছে? বাম পাও দিয়া। এই সময় আজরাইল আইয়া গেছে, জান কবজ করে ফেলাইছে। বাম পায়ে শক্তি কম থাকার কারণে ওই ব্যক্তি পইরা গেল। কমনে? বাথরুমের ভিতরে না বাহিরে? আরো জোরে, একটু জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আমার নবী 1500 বছর আগে কইয়া গেছে, ঘরে মসজিদে কোন পাও আর বাথরুমে বাম পাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সব জায়গায় চলার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নীতিমালা তোমাদের জন্য দিয়া দিলাম। আমি এতটা ভালোবাসি আমার নবীরে, এই নীতিমালা অনুযায়ী যদি তুমি চলতে পারো, কিয়ামতের ময়দানে বিনা পর্দায় আমি রাসূল তোমাদের সঙ্গে দেখা দিয়া দেব। আল্লাহু আকবার। এ মুসলমান বাবারে, আমার নবী কেমন আদর্শ বিলাইবার জন্য তামাম জিন্দেগিটা কত কষ্ট করেছেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। একখানা হাদিস আমি বর্ণনা করব। বেদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন তাফসীরের মধ্যে, নবীজি হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মদিনায় যায় প্রত্যন্ত অঞ্চলে, যেটাকে বেদুইন বলা হয়, আরব্য বেদুইন বলা হয়, গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চল মদিনা মসজিদে নববী থেকে প্রায় 10-12 কিলোমিটার দক্ষিণে চলে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। এক ঘরে যেয়ে দাওয়াত দিলেন, গিয়ে এই বাণী বললেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো,
তুফলিহুন, তোমরা সফল হয়ে যাইবা। জনপদের লোকেরা জবাব দিয়া বলল, আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দাওয়াত নেব না, আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। দিনের বেলা যায় জঙ্গলে আশ্রয় গ্রহণ করেছেন, আবার দ্বিতীয় রাত্রে আর এক বাসায় চলে গেলেন, দাওয়াত কবুল করে নাই। ও মুসলমান বাবারে, একটু খেয়ালের সাথে শুনবার জন্য অনুরোধ করছি, আমি কিসসা বয়ান করার জন্য আসি নাই, আমার নবীর আদর্শওয়ালা মানুষের কিছু কথা বলবার জন্য আসছি। শুধু পরামর্শ দেব, ওয়াজ করবার জন্য না। যদি পরামর্শ গ্রহণ করি আর আমরা যদি কামিয়াব হয়ে যাই, ওই কিয়ামতের ময়দানে আমার রাসূল আমারে ফালায় রাইখা একা একা জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় রাত্রে দাওয়াত দিয়েছেন, কবুল হয় নাই, অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই। তৃতীয় রাত্রে আর এক বাড়িতে চলে গেলেন, দাওয়াত কবুল করেন নাই। চতুর্থ রাত্রে আর এক বাড়িতে গেলেন, দাওয়াত কবুল করে নাই। পঞ্চম রাত্রে আর এক বাড়িতে গেছেন, দাওয়াত কবুল করে নাই। ষষ্ঠ রাত্রে আর এক বাড়িতে গেছেন, দাওয়াত কবুল করে নাই। সপ্তম রাত্রে আর এক বাড়িতে দাওয়াত দিতে গেলেন, সেখানে এক যুবক ছিল, এক বৃদ্ধা মা ছিল। বাহির থেকে নিভু নিভু আলো দেখতে পাইলেন, আলোতে ডাক দিয়া বললেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি লা ইলাহা ইল্লাল্লাহর বাণী মাইনা নেন, আমার শক্তিটা বাইরে যাইবে, আমারে আর কেউ আক্রমণের সাহস পাইবে না। ভিতর থেকে বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলেন, আরে আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে, মুহাম্মাদের দাওয়াত আমরা গ্রহণ করব না, আদর্শ আমরা মানব না। বাহিরে দাঁড়ায় দাঁড়ায় মনটা বড় খারাপ হয়ে গেছে। বৃদ্ধা মারে ডাক দিয়া বলে, হে বৃদ্ধা মা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকের 7 রজনী গত হয়ে যায়, এই জনপদের কেউ আমারে এক লোকমা খাবারও দেয় নাই, কেউ আমাকে এক পেয়ালা পানিও দেয় নাই। আপনি কি আমাকে এক লোকমা খানা দিতে পারবেন? আপনি কি আমাকে এক পেয়ালা পানি দিতে পারবেন? আমি আব্দুল্লাহর বেটা ওয়াদা দিলাম, আমি ওয়াদা মতো আইসা খানার পানি আবার পরিশোধ কইরা যাব। বৃদ্ধা মহিলা ঘর থেকে ডাক দিয়া বলেন, না, আমাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আমরা যেন মুহাম্মাদের কোন রকম সাহায্য না করি। মনটা খারাপ হয়ে গেছে, ওয়াজ করতে আসি নাই বাবারে, বুঝাইবার জন্য দুটি কথা বলবো। আমরা এক বেলা খানা না খাইলে টিকতে পারি না। আমার পয়গম্বর আমার জন্য কত কষ্ট করছেন, 7 দিন গত হয়ে গেছে, রাত গত হয়ে গেছে, এক পেয়ালা পানি পায় নাই, এক লোকমা খাবার পায় নাই। মন খারাপ হয়ে গেছে। ক্ষুধা নিবারণের জন্য পথ থেকে বড় এক পাথর টোকায়া পেটের সাথে লাগায়া রশি দিয়া খুব শক্ত করে বেঁধে নিয়েছেন ক্ষুধা নিবারণের জন্য। হেঁটে যাইবার মতো শক্তিটুকু নাই, পথ থেকে লাঠি উঠায়া ভর দিয়া হেঁটে হেঁটে গিয়া পাথরের উপরে বৈশা বৈশা কান্না করে আর বলে, জনপদের মানুষেরা শোন, তোমরা যদি আমি মুহাম্মাদের খাবার না দাও, পানি যদি না দাও, তোমাদের এই জনপদে আমি থাকবো না। আমি আমার মেয়ে ফাতিমার কাছে চলে যাব, আমার মেয়ে আমারে খানা দিবে, আমার মেয়ে আমারে আশ্রয় দিবে, তোমাদের এই জনপদে আমি আর থাকবো না। এই বলে লাঠি ভর দিয়ে পেটে পাথর বাঁধা অবস্থায় মরুভূমি পাড়ি দিয়া হেঁটে হেঁটে গিয়ে ফাতিমার দুয়ারে উপস্থিত হয়ে গেছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, দরজায় গিয়া উপস্থিত হয়ে বসে গেলেন ক্লান্ত দেহটা নিয়া। ভিতর থেকে গভীর রাত্রে হাসান হুসাইন কান্না করে আর বলে, মা, আমাদের নানা ভাই কি আমাদের বাড়িতে আর আসবে না? আমাদের নানা ভাই তো আমাদের জন্য খাবার নিয়ে আসে, আজকের 8 দিন গত হয়ে গেল, নানা ভাই কি এখনো আসবে না? আমাদের সাথে কি রাগ করছে নাকি? ফাতেমা সান্ত্বনা দিয়া বলে, বাবা না, তোমাদের নানা ভাই রাগ করে নাই, অবশ্যই তোমাদের জন্য খানা নিয়ে আসবে, হয়তো দাওয়াতের কাজের ব্যস্ততায় আসতে পারে না। সব কথাগুলো বাইরে বসে বসে পয়গম্বর শুনতেছিলেন। একটা ডাকু না দিয়া মরুভূমি পাড়ি দিয়া লাঠি ভর দিয়া পেটে পাথর বাঁধা অবস্থায় হেঁটে হেঁটে গিয়া
বেদুইন আরব্য বেদুইনের খেজুরের বাগানের কিনারায় যায় উপস্থিত হয়ে গেল। ফজরের নামাজ রক্ত হয়ে গেল। ফজরের নামাজ আদায় কইরা যাইয়া বেদুইনকে যায় জিজ্ঞেস করলেন, হাল্লাকা তাস্তাজির। হাদিসে বুখারীর বর্ণনা। ও বেদুইন বাবা, তোমার এই বাগানে কি শ্রমিক লাগবে নাকি? বেদুইন জিজ্ঞেস করে, কে শ্রমিক? পয়গম্বর বলে, কেন, আমার কি পছন্দ হয় না? আমি নিজেই শ্রমিকের কাজ করবার জন্য আসছি। বেদুইন বললেন, না, তোমার মতো শ্রমিক আমার লাগবে না। পয়গম্বর বলেন, আপনি আমার যেই কাজ দিবেন আমি করতে পারবো। বেদুইন বললেন, না না, হবে না। তুমি কুজো দিয়ে গেছো, বাজ হয়ে গেছো, লাঠি বর দিয়ে হাঁটো, তোমার গায়ে শক্তি নাই, কাজ করবার মতো হবে না। বেদুইনকে লক্ষ্য করে বললেন, বেদুইন বাবা, আমারে যদি একটু কাজ দিতে, আমার দুটো নাতি আছে, ওদের জন্য কিছু খেজুর নিয়ে যাইতাম। আপনি যেই কাজ দিবেন আমি করব। জিজ্ঞেস করলেন, পানি উঠাইয়া দিয়া কূপ থেকে পানি উঠাইয়া দিতে পারবা নাকি? পয়গম্বর বললেন, হ্যাঁ, আমি তাতেও রাজি আছি। বেদুইন বললেন, এক বালতিতে তোমারে 8টা করে খেজুর দেব, এর বেশি আমি দিতে পারবো না। পয়গম্বর বললেন, আমি তাতেও রাজি আছি। বালতিতে রশি লাগায়া বালতি দিয়ে দিলেন। পয়গম্বর অনেক কষ্ট করে কূপ থেকে পানি উঠায়া লাঠি দিয়া ভর দিয়া দিয়া খেজুর গাছের কণারে গিরায় গিরায় গোড়ায় গোড়ায় পানি দিচ্ছে। 3 বালতি পানি দিয়ে ফেলছে। 4র্থ বালতি পানি দিয়া টান দিল, রশিটা সিরিয়া বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। পয়গম্বর কুয়ার কিনারায় তারা তারা কান্না করে আর বলে, ও জনপদের মালিক, বালতি সেরার ঘটনা যদি বেদুইন জানে অবশ্যই আমাকে নির্যাতন করবে, আমাকে ছেড়ে দিবে না। এই জমিনে আমার মা নাই, কে আমাকে রক্ষা করবে? এই জমিনে আমার বাবা নাই, কে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইবে? কুয়ার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় পয়গম্বর কান্না করতেছিলেন। ফজর হয়ে গেছে। ফজরের পরে বেদুইন বাগানের মালিক এসে উপস্থিত হয়ে গেছে। আইসা দেখি মুহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। কিছু বলার আগেই বললেন, বেদুইন বাবা, আমি বড় অন্যায় কইরা ফালাইছি, আমারে মাফ করে দিয়ে। 3 বালতি পানি দেওয়ার পরে 4র্থ বালতি ফেলছিলাম, বালতি সিরিয়া বালতিখানা পড়ে গিয়েছিল, আর পানি দিতে পারি না। আমার বড় অন্যায় হয়ে গেছে, আমারে মাফ করে দিয়েন। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বিদায়া ওয়ান নিহায়া লেখে, হাদিসে বুখারীর বর্ণনা, বেদুইন কাফির রাগ থামাইবার পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই, নিয়ন্ত্রণ করতে পারে নাই। বেদুইন তার হাত খানা বাড়ায়া আমার নবীর সুন্দর চেহারার উপরে একটা থাপ্পড় লাগা দিছে। আমার নবী জমিনের মধ্যে পইড়া গেছে, গড়ায়া গড়ায়া কান্না করে আর বলে, মালিক, আজ যদি আমার মা থাকতো বেঁচে, আজ যদি আমার বাবা থাকতো বেঁচে, এখান থেকে এই পরিচয়, এই পরিমাণ পর্যন্ত, এই সময়টা পর্যন্ত আমাকে আসতে হতো না। গড়ায় গড়ায় আমার নবী কান্না করে। দীর্ঘ সময় পরে স্বাভাবিক হলেন। বেদুইনের কাছে গিয়া বললেন, বেদুইন বাবা, আমার কি পারিশ্রমিক দেয়া যাবে নাকি? 3 বালতির পারিশ্রমিক 24 খেজুর গুনিয়া দিয়া কয়, যাও, তোমার মতো শ্রমিক আমার লাগবে না। পয়গম্বর বিদায় নিয়ে গুহার কিনারায় গর্তের মধ্যে কূপের মধ্যে যায় থুতু ফালাইলেন। থুতু ফালাইবার সঙ্গে সঙ্গে পানিগুলো উতলানো শুরু হয়ে গেল, বহিয়া বহিয়া যায়। আল্লাহর নবী তাকা দেখে পানির সঙ্গে ছিঁড়ে যাওয়া বালতিটাও ঘোরে। আল্লাহর নবী হাত বাড়ায় বালতিখানা উঠায় নিলেন। বেদুইনের সামনে গিয়া বললেন, বেদুইন বাবা, ছিঁড়ে যাওয়া বালতিখানা নিয়ে নাও, আমি আমাকে মাফ করে দিও, কোনো দাবি আমার উপরে রেখো না। 24 খেজুর নিয়ে বিদায় নিয়ে যায়। যায়া মরুভূমি পাড়ি দিয়া ফাতেমার দরজায় যা উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়া বলে, ফাতিমা রে,
আমি তোমার বাবা হাজির হয়ে গেছি, হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে উপস্থিত হয়ে গেছি। ফাতিমা দরজা খুলতে যায়, হাসান হুসাইন পিছনে পিছনে যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে পয়গম্বরের গলা জড়ায় ধরে কান্না করে আর বলে, নানা ভাই রে, আমাদের উপরে কেনই বা বেজার হয়ে গেছিল? আজকের কতদিন পর্যন্ত মা আমাদেরকে এক লোকমা খাবার দেয় না, ওদেরকে দুই উরুর উপরে বসায়া খেজুর বন্টন করে দিলেন, ওরা আনন্দ করে খেজুর খায়। আল্লাহর নবী ফাতেমার দিকে তাকায়া কান্না শুরু করে দিলে আর বলে, ফাতেমা রে, মুখটা বড় মলিন দেখা যায়, মুখটা বড় বেজার দেখা যায়। কতদিন হয়ে গেছে খাবার খাও না, বলবে কি? সত্যিটার চাপায় রাখতে পারে না, ডাক দিয়া বলে, বাবা আজকের 8 দিন কত হয়ে গেছে, এক লোকমা খাবার খাওয়ার মতো তৌফিক হয় নাই। আল্লাহ নবী কেঁদে ফেললেন আর বললেন, ফাতেমা তুমি এখান থেকে নাও, খেজুর খেয়ে নাও। ফাতেমা কাঁদে আর বলে, বাবা আমারও একটু কথা আছে। আপনি কেন বাস দিয়া গেছেন, কুজো হয়ে গেছেন? আপনি কেন লাঠি বর দিয়া দিয়া হাঁটলেন? আপনার চেহারাটা কেন মলিন হয়ে গেছে? এই বলে ফাতেমাও কাঁদেন। ইতিমধ্যে দরজা এসে ডাক দিয়া বলে, আল্লাহর নবী বাসায় আছেন। আল্লাহর নবী যায় দরজা খুইলা তাকা দেখে ওই বেদুইন, যেই বেদুইনের বাগানে কাজ করতে গিয়ে বালতি সেরার অপরাধে থাপ্পড় দিয়েছিলে, ওই বেদুইন ডান হাতখানা কাটা, বাম হাত দিয়ে ধরা, রক্তগুলো টপকায়া টপকায়া পড়ে, কোমরের মধ্যে বড় এক তরবারি, ধারালো তরবারি বাঁধা। আল্লাহর নবী দরজা খোলার সঙ্গে সঙ্গে হাতখানা ফালা দিয়া বাম হাত দিয়া আল্লাহর নবীর পা মুবারক জড়ায় দইরা কান্না করে আর বলে, নবী আপনি কি আমার চিনছে? আমি তো ওই বেদুইন, বালতি সেরার অপরাধে আমি আপনারে থাপ্পড় দিয়েছিলাম, কিন্তু যখন আপনি চলে আসছেন আমি বুঝতে পেরেছি আপনি জমানার নবী ছাড়া আর কেউ না। তরবারি নিয়ে আমার ডান হাতখানা আমি কাইটা ফালাইছি, লাগবে না এই হাত, যেই হাত দিয়া পয়গম্বরের চেহারায় থাপ্পড় দিয়া দিছে, ওই হাতখানা কেটেছি। ওই হাতখানা নিয়া, তরবারি নিয়া আপনার দুয়ারে হাজির হয়ে গেছি। যদি কালিমা কবুল হয়, ক্ষমা হয়, কালিমা কবুল করব, আর যদি মাপ না হয় তাইলে তরবারি খানা দিয়া নিজের জীবনটা বিলা দিব। আল্লাহ নবী বলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ও বেদুইন, আমার আল্লাহ আমারে জানাইছে কালিমা কবুল করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। কালিমা কবুল করা দিলেন, মুসলমান বানা দিলেন। হাত খানা টোকায় না, আগের জায়গায় বসায়া মুখ থেকে লালাই না জোড়া লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে হাতখানা জোড়া লেগে গেল। মুসলমান ভাইরা আমার, বেদুইন কাফির মুসলমান হয়ে নবীর দরবার থেকে বিদায় নিয়ে দেয়। ফাতেমা দরজাখানা বন্ধ করে দিয়া পা দুখানা জড়ায় ধইরা কান্না করে আর বলে, বাবা জাহান্নামের আসামি বানা দিলে, আমাদের ক্ষুধা নিবারণের জন্য বেদুইনের বাগানে যায়া কাজ করতে গিয়ে থাপ্পড় পর্যন্ত খাইলে, কিয়ামতের ময়দানে আমাদের জন্য জাহান্নাম ছাড়াও ভয় নাই। আল্লাহ নবীও কাঁদেন, ফাতেমাও কাঁদেন। আল্লাহ নবী ফাতেমারে জড়ায় ধরে কয়, ফাতেমারে, বেদুইন আমারে থাপ্পড় দিয়েছে, আমি কিছু মনে করি না। উটের নারী বুড়ি কাফেরেরা আমার মাথায় চাপা দিয়েছিল, তাতে কিছু মনে করি না। ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে, আমি কষ্ট পাই নাই। তাইফের ময়দানে মারতে মারতে মুমূর্ষ অবস্থায় ফালায় দিছিল, আমি তাতেও কষ্ট পাই না। ফাতেমা শোনো, আমি কষ্ট পাইব কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলদের সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নবী উম্মতের সামনে যদি আমার একটা উম্মতের হাত
হাতে জাহান্নামের শিকল লাগিয়া যায়। ওই কিয়ামতের ময়দানে আমি নবী আমার আল্লাহর সামনে মাথা জাগায়া আর চেহারা দেখাইতে পারবো না। এই জন্য আমি আদর্শ বিলাইবার জন্য আসছি, আমি নীতিমালা দেখাইবার জন্য আসছি, জাহান্নাম থেকে আমার উম্মতরে বাঁচাইবার জন্য আসছি। সুতরাং এই কষ্ট আমি কিছুই মনে করি না। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলি যদি জান্নাতবাসী হয়ে যায়, এর থেকে বড় পাওনা আমি মুহাম্মাদের আর নাই। নারায়ে তাকবীর। ও মুসলমান বাবারে, এই জন্যই আমার আল্লাহ কয় লিমান কানা ইয়ারজুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া দেখা করবি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলবি। এমনটা যদি তোমার মনের ভিতরে কামনা হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাবারে, হাদিসে বুখারীর মধ্যে বর্ণনা আছে নবীর প্রিয় সাহাবী কেমন নবীরে মানছেন, আদর্শ কেমন মানছেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার অধীনে 200 সাহাবী সৈনিক নিয়া আফ্রিকার জঙ্গলে কাদিসিয়া নামক ময়দানে যুদ্ধের জন্য গিয়েছিলেন, দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। কালিমার বাণী প্রচার করিয়া আফ্রিকার নদী পাড়ায়া আফ্রিকার জঙ্গলে যাইবেন দাওয়াত দেওয়ার জন্য। আফ্রিকার নদীর কিনারে যাইয়া উপস্থিত হয়ে গেছেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস নদীরে লক্ষ্য করে কোন, ও নদী, আমরা নবীর সাহাবী, এই নদী আমরা কেমনে পারাইয়া, এই মহাসাগর আমরা কেমনে পারাইয়া আফ্রিকার জঙ্গলে যাইব? কে যেন আওয়াজ দিয়া বলে, হে সাদ রে, তোমাদের কাঁধে থাকা রুমাল গুলো পানির মধ্যে বিছায়া দাও, আল্লাহ ব্যবস্থা কইরা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুমাল গুলো বিছায় দিলেন। 200 সাহাবীদেরকে নিয়ে, সৈনিকদেরকে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস আফ্রিকার নদী পাড়ায়া জঙ্গলে যায়া বিছানা করে ফেললেন। একজন ডাক দিয়া কয়, হে সাদ, আমরা কোথায় আসছি? আমি যেখানে বিছানা করছি আমার পাশেই বাঘের ঘ্রাণ পাওয়া যায়, বাঘের গর্জন পাওয়া যায়। আর একজন দাঁড়ায় বলে, আমি যেখানে বিছানা করছি পাশেই আমার সিংহের গর্জন পাওয়া যায়। আর একজন দাঁড়ায় বলে, আমি যেখানে বিছানা করছি পাশেই সাপের গর্ত দেখা যায়, অনেকগুলো সাপ দেখা যায়। হে সাদ রে, এই জঙ্গলে রাত কাটানো যাবে না, হিংস্র প্রাণীরা হামলা করে আমাদেরকে মেরে ফেলবে। হযরতে সাদ একটু উঁচু জায়গায় দাঁড়াইলেন। হাদিসে বুখারীর বর্ণনা শোনায় আপনাদেরকে। একটু উঁচু জায়গায় দাঁড়ায়া বক্তব্য দেওয়া শুরু করলেন। ইয়া আইয়াতুহাল হাসারাত, নাহনু আসহাবে রাসূলিল্লাহ নুতিকুম ইলাইহি লিতাবলিগিদ্দিন। হে জঙ্গলার হিংস্র প্রাণীরা, আমরা রাসূলের সাহাবী, আজকের এই জঙ্গলে আসছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমাদেরকে একটু থাকবার ব্যবস্থা কইরা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারে, কেমন আদর্শ মানছে, আমার নবীর নীতিমালা কেমনে মেনে চলছে। বক্তব্য দিয়া কয়, হিংস্র প্রাণীরে, বাঘেরে, সিংহরে, সাপরে, বিশ্বরে কয় আমরা নবীর সাহাবী, এই জঙ্গলে আইছি দাওয়াত দেওয়ার জন্য, আমাদেরকে একটু বিশ্রাম করার ব্যবস্থা করো। বক্তব্য দিয়ে নাইমে গেছে। সাহাবীরা কানাকুশা করে আর কয়, পাগল ছাড়া আর কেউ না, হিংস্র প্রাণী কি মানুষের কথা শোনে নাকি? বক্তব্য দিয়ে নাইমে গেছে। তাকায় দেখে বাঘ তার বাচ্চা মুখে কামড়ায় ধইরা, সিংহ তার বাচ্চাগুলো মুখে কামড়ায় ধইরা, সাপ তার বাচ্চাগুলো মুখে কামড়ায় ধইরা, অন্যান্য হিংস্র প্রাণীগুলো বাচ্চাদেরকে নিয়ে নিয়া জঙ্গল থেকে দৌড়ায়, পালায় আর কয়, হে নবীর সাহাবীরা রে, এই জঙ্গল নবীর সাহাবীদের জন্য আমরা ছেড়ে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকের আমিও যদি আমার নবীর নীতিমালা মানতে পারি, আমিও যদি আমার নবীর নীতিমালা অনুযায়ী চলতে পারি, কিয়ামতের ময়দানে আমার সাথে দেখা করার ওয়াদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?
হাদিসে বুখারীর মধ্যে আরেকখানা হাদিস আপনাদেরকে শোনাই। মাআলিমুত তানজিল ইমাম বগবী বর্ণনা করেছেন, আল্লাহর নবীর 3 দিন পর্যন্ত মদিনায় পাওয়া যাইতেছিল না। মদিনার মানুষগুলো সব হাহাকার করা শুরু করলেন। 3 দিন পর্যন্ত মদিনায় কোনো রান্না বান্না হইতেছিল না। ও বাবারে, শুনবেন কি, কোলের বাচ্চাটা পর্যন্ত মায়ের বুকের দুধে মুখ লাগাইতেছিল না। একটু জোরে কইবেন সুবহানাল্লাহ। সব হাহাকার। আবু বকর সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, পাগলের মতো দৌড়ায় আর বাচ্চাদের মতো চিল্লায় চিল্লায় কান্না করে। লোকেরা জিজ্ঞেস করলেন, আবু বকর কি হয়েছে? আবু বকর কয়, আমার বন্ধুরে আমি পাই না। আমার বন্ধু আজকে 3 দিন পর্যন্ত আমার কাছে না বইলে কোথায় যেন চলে গেছে। আমার বড় ভয় লাগে, মদিনার লোকেরা আমার নবীরে গুম কইরা ফালাইছে নাকি, আমার নবীরে মাইরা ফালাইছে নাকি। এইটা বলে আর জোরে জোরে চিল্লায় আর কান্না করে। চতুর্দিন সকালবেলা মসজিদে নববী থেকে সোজা দৌড়ানো শুরু করছে দক্ষিণে। 15 কিলোমিটার দূরে চলে গেছে। যায় দেখে মরুভূমির মধ্যে এক রাখাল তার বকরিগুলা রশি দিয়া বাইন্দা পিডায় আর কয় ঘাস খা। ছোট ছোট বাচ্চাগুলোর পিডায় আর কয় দুধ খা। হযরতে আবু বকর ডান হাতখানা ধরে ফেললেন রাখালের। রাখাল আবু বকরের দিকে তাকায়, দীর্ঘ সময় তাকায় ফেল ফেল করে কান্না শুরু করে দিছে। আবু বকর জিজ্ঞেস করলেন, কান্না করো কেন? ডাক দিয়া বলে, আগন্তুক বাবারে, আমি মদিনার নবীরে দেখতে পারি নাই। আমি রাখালগিরি করবার কারণে জঙ্গলে জঙ্গলে মরুভূমিতে মরুভূমিতে থাকতাম, শহরে কখনো যাই নাই, আর মদিনার নবীরও দেখি নাই। তবে শুনছি মদিনার নবীর মুখে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন নাকি? শুনছি মদিনার নবীর মাথায় টুপি আছে, শুনছি মদিনার নবীর গায়ে লম্বা জামা আছে। ও আগন্তুক বাবারে, তোমার গায়ে তো দেখা যায় লম্বা জামা, তোমার মুখেও দাড়ি দেখা যায়, তোমার মাথায়ও টুপি দেখা যায়। আমি কান্না করি এই জন্য, মদিনার নবীর কোন লোক মনে হয় তুমি হইবা। আল্লাহু আকবার বলো। ও মুসলমান বাবারে, রাখাল কান্না করে আর বলে, আগন্তুক রে, ওই যে একখানা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের তলদেশের নিচে একখানা গর্ত আছে। ওই গর্তের মধ্যে আজকের তোমার মতোই দাড়িওয়ালা একজন লোক, তোমার মতোই টুপিওয়ালা, তোমার মতোই লম্বা জামাওয়ালা একজন লোক আজকের 3 দিন পর্যন্ত গুহার মধ্যে সেজদা দিয়া কান্না করে আর বলে, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আল্লাহ আমার উম্মত বাঁচাও। আগন্তুক বাবারে, আজকের 3 দিন পর্যন্ত লোকটা কান্না করতেছে। 3 দিন পর্যন্ত আমার বকরিগুলো ঘাস খায় না, ছোট ছোট বাচ্চাগুলো দুধে মুখ লাগায় না। এই 3 দিনে অনেকগুলো বকরি মইরা গেছে, অনেকগুলো বাচ্চা মইরা গেছে। আমার মন বলতেছে, তুমি মদিনার নবীর লোক হইবা, দয়া কইরা লোকটারে নিয়ে যাও, দয়া কইরা লোকটারে যদি না নিয়ে যাও আমার বকরিগুলো মইরা শেষ হয়ে যাবে। আবু বকর বুঝতে পারলেন আর কেউ না, দৌড়ানো শুরু করলেন। গুহার কিনারায় যাইয়া, গর্তের কিনারায় যাইয়া তাকায় দেখে আর কেউ না, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা দিয়া কাঁদে আর কয়, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আবু বকর সহ্য করতে না পাইরা গর্তের মধ্যে লাফ দিয়া নবীর পিঠের মধ্যে বসায় আর বলে, নবী আমি আবু বকর, আপনি বলছিলেন হিজরত করা লাগবে, আমি আবু বকর আপনার জন্য অপেক্ষা করে করে 6 মাস পর্যন্ত ঘুমাই নাই।
দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায় রয়েছি, আমার নবী কবে এসে আমারে ডাক দিবে, দেরি হয়ে গেলে বেয়াদবি হবে। আমি ঘুমাই নাই আবু বকর, আপনার জন্য দাঁড়ায় অপেক্ষা করছি। ওগো নবী, আমি আবু বকর হাজির হয়ে গেছি, একটু দয়া কইরা মাথা জাগান। আল্লাহর নবী মাথা জাগায় না, দৌড়ায় গিয়ে ওমরকে খবর দিলেন। ওমরও আসলে ওমর আইসাও কান্না করে, আল্লাহর নবী মাথা জাগায় না। হযরতে ওসমানকে খবর দিলেন, ওসমানও আসলো, আল্লাহর নবী মাথা জাগায় না। হযরত আলীকে খবর দেওয়া হলো, হযরত আলীও আসলেন, কান্না করে জোরে জোরে। আবু বকর, ওমর, ওসমান, আলীর কান্না শুই না অমুসলিম কাফির রাখালেরা পর্যন্ত বকরি ফালায় দিয়া গুহার কিনারায় এসে তারাও আবু বকর, ওমর, আলীর সঙ্গে কান্না শুরু করে দিছে। গড়াগড়ি খায়, আল্লাহর নবী মাথা জাগায় না। হযরতে আবু বকর পাগলের মতো হইয়া ডাক দিয়া বলে, আলী রে, আল্লাহর নবী সব থেকে বেশি ভালোবাসতেন ফাতিমারে, ফাতিমারে না না পর্যন্ত আল্লাহর নবী মনে হয় মাথা জাগাবে না। হযরতে আলী দৌড়ানো শুরু করলো, ফাতিমারে নিয়ে উপস্থিত করলেন। ফাতিমা গুহার মধ্যে নাইমা পাগলের মতো হয়ে গেল, পিঠের মধ্যে হাত বুলে কয়, বাবা আমি ফাতেমা হাজির। জান্নাতুল বাকি দিয়াইয়া মাঝে মাঝে আমারে জড়ায় তৈরে কাঁদতেন আর কইতেন, ফাতিমা এই জমিনে আমার মাও নাই, এই জমিনে আমার বাবাও নাই, ফাতিমা তুমি আমার মা, ফাতিমা তুমি আমার বাবা। ওগো বাবা, আপনি ফাতেমা হাজির, দয়া কইরা মাথা জাগান, আমারে এত তাড়াতাড়ি এতিম বানাইয়েন না। আল্লাহর নবী মাথা জাগায় না, আল্লাহর নবী কেঁদে যাচ্ছেন। আবু বকর, ওমর, আলী কাঁদছেন। ফাতেমার গড়াগড়ি দেখে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই, তারাও গড়ায়া গড়াইয়া কাঁদে। জিবরিল আমিন এসে সালাম দিয়া কয়, আল্লাহর নবী ফাতেমার মোনাজাত আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, মাথা জাগান। আল্লাহ ওয়াদা করেছেন, যেই উম্মত গুলো, যেই বান্দা বান্দি গুলো, আপনার উম্মত গুলো আপনার নীতি আদর্শের উপরে সইলা জীবন চালায়া ময়দানে হাজির হয়ে যাইবে, আল্লাহ ওয়াদা করেছেন ওই উম্মত গুলিরে জাহান্নামে দিবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী মাথা জাগাইলেন। তাকা দেখেন আবু বকর পাগল হয়ে গেছে, ওমর পাগল হয়ে গেছে, ওসমানও কান্দে, ফাতিমাও কান্দে। আল্লাহর নবী ফাতিমারে জড়ায় ধইরা জোরে জোরে কাঁদতেছেন আর বলতেছেন, মা রে, এই গুহা পর্যন্ত আমারে কেমনে খুঁজা পাইছো? ফাতিমা কান্দে আর কয়, বাবা এমন কোন অন্যায় তো করছিলাম না, এত দূর গর্তের মধ্যে এসে একা একা কান্না করতেছিলেন। আল্লাহর নবী ফাতিমারে জড়ায় ধইরা কয়, ফাতিমারে, কিয়ামতের ময়দানের অবস্থা দেখে আমি নবী সহ্য করতে পারি নাই, নবীরা পর্যন্ত নফসি নফসি বইলা চিল্লাইবে। ওই কিয়ামতের ময়দানে যদি আমার উম্মতের হাতে যদি হ্যান্ডকাপ লাইগা যায়, জাহান্নামের শিকল লাইগা যায়, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো কথা বলতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, কতটুকু মহব্বত আমি করি জানি না। সূরা হুজুরাত 2 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত নাজিল হয়েছে, যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা ভালো করে দেখবেন, রওজার উপরে স্বর্ণ অক্ষর দিয়া ডালাই দিয়া সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াতখানা খোদাই করে লেখা আছে রওজার উপরে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি। এই মুমিনেরা, তোমাদের কণ্ঠনালী যেন আমার নবীর উপরে উঠা না যায়। এই আয়াতখানা
মদিনার বাদশা নির্দেশ ক্রমে নবীর রওজার উপরে স্বর্ণ দিয়া ঢালাই দিয়া খচিত কইরা স্বর্ণ দিয়া খোদাই কইরা তারপরে লেখা রাখছেন, আল্লাহ প্রমাণ দিয়েছেন আমার নবীরে আমি এত ভালোবাসি, কিয়ামত পর্যন্ত রওজার কিনারায় যাইয়াও যেন কোন রকম বেয়াদবি করা যাবে না। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার নিজের থেকে, সন্তান সন্ততি থেকে, মা বাবা থেকে, সমস্ত মানুষ থেকে বেশি মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এ বাবারে, হানজালার ঘটনা আপনারা সবাই জানেন, আমি একটু মনে করায় দেওয়ার জন্য বলছি। তাফসীরে কাশশাফের মধ্যে লেখে মদিনার অভিজাত ফ্যামিলির মধ্যে একজন সন্তান ছিল হানজালা, আর মদিনার সব থেকে ধনী বাবার মেয়ের সাথে হানজালার বিয়া আল্লাহর নবী নিজে পড়ায় দিছে। একটু জোরে কইবেন সুবহানাল্লাহ। সাহাবীদের স্লোগান দিয়া হানজালারে বাসর রাত পর্যন্ত পৌঁছায় দিয়া আর আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। হানজালা বাসর রাতের আরামে এসে আছে, গোসল ফরজ হয়ে গেছে রে যুবক বাবা, গামছা তোয়ালে লুঙ্গি নিয়ে গোসলের ঘাটে হানজালা চলে গেছে। কে যেন আওয়াজ দিয়া মদিনার অলিতে গলিতে জানায়া যায়, এ কে আসরে মদিনার অলিতে? আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে পাওয়া যায় না। আবু বকর, ওমর, উসমান আলী পাগলের মতো খুঁজতেছে ময়দানে, কোথায়ও আল্লাহর নবীরে পাওয়া যায় না। হযরতে হানজালা গামছা তোয়ালে লুঙ্গি নিয়ে দৌড়ে যায় বিবিরে কয়, এই নাও তোমার গামছা তোয়ালে লুঙ্গি, তরবারি খানা দাও, আমি ময়দানে চইলা যাব। স্ত্রী বলে আপনার তো গোসল ফরজ হয়েছিল। হানজালা বলে আমি গোসল কার জন্য করব? আমি গোসল দিয়া কি করব? প্রাণের স্ত্রী আমি পয়সা থাইকাও বা কি করব? গোসলের ঘাট থেকে শুইনা আসছি, আমার নবীরে পাওয়া যায় না, আমার নবীর কোনো খবর নাই, আমি বাসর রাত দিয়া কি করব? গোসল দিয়া কি করব? তরবারি খানা দাও, বিদায় দিয়া দাও, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে দেখা হবে, না হলে কিয়ামতের ময়দানে দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত কাকে বলে? মহব্বত ভালোবাসা কাকে বলে? তরবারি খানা নিয়ে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গেছে, একা একা দৌড়ায় আর কয় কাফেরেরা রে, কোথায় গেছো? আমার বন্ধুরে মারছো, আমার নবীরে গুম কইরা ফালাইছো। তরবারি দিয়ে আঘাত করে আর দৌড়ায়, আঘাত করে আর দৌড়ায়। তাফসীরে লেখছেন কাফেরেরা তাকায় দেখে কেউ নাই, হানজালা একা একা তীর মারা আরম্ভ করলো। ৮০টা তীর যাইয়া হানজালার গায়ের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? ৮০টা তীর যাইয়া ঢুকছে, হানজালার খবর নাই। নবী কই, নবী কই কয়া দৌড়ায়। রক্ত ঝরতে ঝরতে হানজালা ক্লান্ত হইয়া জমিনের মধ্যে পইরা গেছে। কাফেরেরা দৌড়ে যায় তরবারি দিয়ে আঘাত দিয়ে হানজালারে ভাগ করে ফালাইছে। কল্লাটা ছিটকে একদিকে চলে গেছে, দেহখানা পড়ে আছে। আল্লাহর নবীরে পাওয়া গেল, হানজালা শহীদ হয়ে গেল। আবু বকর, ওমর, উসমান আলী সেবা করতেছিলেন। নবী একটু একটু কথা কয়, মাথায় আঘাত লাগছিল, তীর ঢুকে গেছিল মাথায়। নবী এখন কথা কয়, ডাক দিয়া বলে, আবু বকর ময়দানে যায় দেখো মুসলমানের কোন সন্তান শহীদ হয়ে গেছে কিনা। ওসমান, আবু বকর, ওমর, উসমান আলী তাদেরকে দায়িত্ব রাখে আবু বকর চলে গেলেন। ময়দানে যায় দেখেন কেউ নাই ময়দানে, একা হানজালার লাশ কল্লাটা পড়ে আছে, দেহখানা পড়ে আছে ময়দানে, আর কেউ রে পাওয়া যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বাবারে, হযরতে আবু বকর হানজালার কল্লাটা উঠাইয়া বুকের মধ্যে চাইপা ধইরা জোরে এক চিৎকার মারে আর নবীর কাছে দৌড়ায় যায়, উপস্থিত হয়ে গেল আল্লাহর নবী। ময়দানে কেউ নাই, হানজালার একার লাশ পড়ে আছে। আল্লাহর নবী শুয়ে ছিলেন ব্যথার যন্ত্রণায়।
আল্লাহ নবী দাঁড়ায়া হানজালার কল্লাটা মুখের মধ্যে নিয়া গালের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়, আর বলে হানজালা তোমার নসিব বড় ভালো, কিয়ামতের ময়দানে তোমার মতো দামি আর কেউ হবে না। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, হানজালারে তোমরা কেউ ধরবা না, আমি নবী নিজ হাতে দাফন করব। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাঁধে ভর দিয়া যায় দাফন করবার জন্য। পিছন দিক থেকে হানজালার স্ত্রী আইয়া নবীরে সালাম দিয়া কয়, আল্লাহ নবী আমি হানজালার স্ত্রী, কোনো দাবি দোয়া নিয়ে আসি নাই। হানজালার গোসল ফরজ হয়ে গেছিল, গোসল না দিয়া দাফন করবেন না। আপনারা জানেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় গোসল দেওয়া হয় না, রক্ত মাখা অবস্থায় যেই কাপড় থাকবে ওই কাপড় দিয়া দাফন করে দেওয়া হয়। কেন? কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে ওই রক্ত নিয়ে দাঁড়াইয়া যাবে, আর আল্লাহ কইবেন বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও। হানজালার স্ত্রী কয়, নবী হানজালার গোসল ফরজ হয়েছিল, গোসল না দিয়া দাফন করবেন না। এ মুসলমান বাবারে, যুবক বাবা, আমি গল্প বইলা সময় কাটাইবার জন্য আসি নাই, বুঝাইবার জন্য বলছি। শুধু তাদের মহব্বতটা কেমন ছিল, আদর্শ কেমনে মানতেন। আল্লাহর নবী বলেন, আবু বকর গোসলের ব্যবস্থা করো। সব ব্যবস্থাপনা হয়ে গেল। আবু বকর লাশ আনার জন্য ময়দানে গেল, যায় দেখে হানজালার লাশ আর ময়দানে পাওয়া যায় না। জোরে জোরে কান্না করে নবীর কাছে দৌড়ে যায়, কয় হানজালার লাশ ময়দানে পাওয়া যায় না। আল্লাহ নবীও কাঁদে, আবু বকর সাহাবীরাও কান্না করে। জিবরিল আমিন আইসা সালাম দিয়ে কয়, আল্লাহ নবী আল্লাহ আপনারে সালাম জানাইছেন আর কাঁদবার জন্য নিষেধ করছেন। যেই হানজালা বাসর রাত ফালা দিয়া নবীর প্রেমে নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেল, আল্লাহ জানায় দিছে ওই হানজালার গোসল জমিনের পানি দিয়া আল্লাহ দিবে না। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বয়ান যেন কি ভুলে গেছেন? আমি আরো জোরে কয় না, আরো জোরে। আমি যুবক ভাইদের পায়ে ধরে কয়ে যাবো, আজকের পাও দুখানা আগায় দাও। নবীরে যদি ভালোই বাইসা থাকি আর নবীর সাথে যদি জান্নাতি যাইবার আশা করি, আর সেলুনে যাইয়া দাড়ি কামাইয়া নবীরে কষ্ট দিবা না, আর নবীর কলিজায় আঘাত দিও না। আজকের এখান থেকে তওবা করে যাইবা, নবীরে ভালোবাসি, নবীরে মহব্বত করি। কিয়ামতের ময়দানে আমার নবী আমারে রাইখা জান্নাতে যাইবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীর সাথে যদি জান্নাতে যাইবার চাই, নবীরে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীরে আর কষ্ট দেব না। আজকের দিন নিয়াত করব, ফজর থেকে শুরু করে আমার মরণ পর্যন্ত আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নামাজ ছাড়বো না। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। মারকাজুশ শহীদ আমি আরো 2 বছর আগে আসছিলাম মনে হয়, আপনাদের জন্য দোয়া করেছি, মাদ্রাসার জন্য দোয়া করেছি, আমিও দোয়া চেয়েছি। আলহামদুলিল্লাহ মাদ্রাসা বিল্ডিং হয়ে গেছে। একটু জোরে কইবেন না আলহামদুলিল্লাহ।
আমরা আজকে দোয়া করে যাব। মার্কাজ আরবি শব্দ, অর্থ হইল কেন্দ্র, সেন্টার। এটা যেন আসলেই কেন্দ্র হয়, এটা দ্বীন ইলমের একটা কেন্দ্র হয়, মার্কাজ হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন কবুল করেন। আর